কোচবিহার জেলাশাসক দপ্তরে বৈঠকে অংশ নিলেন বিজেপি সাংসদ জয়ন্ত রায় ও বিধায়ক দধিরাম রায়। বৈঠক শেষে সাংসদ অভিযোগ করেন 2019 সাল থেকে দিশা কমিটির কোনো বৈঠকই অনুষ্ঠিত হয়নি, যদিও তিনি নিজেই ওই কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি জানান, কেন্দ্রীয় প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের জন্য নিয়মিত দিশা কমিটির বৈঠক অত্যন্ত জরুরি। এদিন স্বাস্থ্য ব্যবস্থা, বন্যা পরিস্থিতি ও সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়। বিশেষভাবে চ্যাংরাবান্ধা ল্যান্ড স্পোর্টের জমি সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে বিস্তারিত কথা হয়। সাংসদ জানান, বাকি জমির সমস্যার সমাধান হলে ল্যান্ড পোর্ট চালু হয়ে উত্তরবঙ্গে বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24। 6.5 একরের মতো জমি, এটা দেওয়ার সদিচ্ছা ছিল না নাকি কেন হয়? 6.5 একর কেন, এটা পুরোটাই তো দেওয়ার ইচ্ছা ছিল না। কতবার ডিপিআর তৈরি করতে হয়েছে, বারবারে গেছে, বারবার ফেরত এসছে। ল্যান্ডের কথা বলা হয়েছে, বারবার ফেরত গেছে, বারবার। সেখানে বসেছিল মুখ্যমন্ত্রীর টেবিলের মধ্যে, ওটা পড়েছিল। অনেকবার অনেক চেষ্টা করার ফলে আজকে আমি যতদূর জানি 2019-20 সাল থেকে এই প্রসেস চালু হয়েছিল, এখন পর্যন্ত এই অবস্থায় এসছে। ডিএম সাহেব নতুন এসছেন, উনি ব্যাপারটা দেখছেন। কি আপনার ডেভেলপমেন্ট মানে ল্যান্ড পোর্ট ডেভেলপমেন্ট, ল্যান্ড পোর্ট অথরিটির যে কাজের বিষয়টি রয়েছে, এতদিন জমি জটে আটকে ছিল, সেই বিষয়টা আজকে আমরা আবার খোঁজখবর নিলাম। এবং যেহেতু সেটা সেন্ট্রাল এবং স্টেটের বিষয় রয়েছে, তাই আমি আমাদের সম্মানীয় সাংসদ মহাশয়কেও নিয়ে এসেছি। তো আলোচনা হলো, যা বুঝতে পারলাম অলরেডি 23 একর জমি দেওয়া হয়েছে, আরও 6 কিছু একর জমি বাকি রয়েছে। সেটা যাতে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়, সেটা আমরা রিকোয়েস্ট আমরা করলাম। এবং তার সঙ্গে মেকলিগঞ্জের হেলথ হসপিটালের কিছু বিষয়গুলি রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। সবথেকে বড় বিষয় হচ্ছে মানুষের সবার আগে হচ্ছে হেলথ। তো মেকলিগঞ্জে সেটা দুরবস্থা, সেই বিষয়টা আলোচনা হলো এবং এখানে সিএমএস সাহেবও ছিলেন, কাজেগুলি আলোচনা হলো। আশা করছি খুব ভালো একটা স্বাস্থ্য পরিষেবা মেকলিগঞ্জের মানুষ পাবে। তার সঙ্গে কিছু আরও অন্যান্য কিছু বর্ডার এরিয়ার বিষয় রয়েছে। আপনারা জানেন যে 45 দিনের মধ্যে রাজ্য সরকার বিএসএফকে জমি হস্তান্তর করবে, সেই প্রসেস শুরু হয়েছে এবং ধাপে ধাপে প্রশাসনিকভাবে বিএসএফ সংগঠিত হচ্ছে। সেই বৈঠকগুলো হয়ে গেলে আমাদের কোচবিহার জেলার মধ্যে সবথেকে বেশি খোলা সীমান্ত হচ্ছে মেকলিগঞ্জ, যেখানে প্রায় 32 কিলোমিটারের মতো। তো সেই বিষয়টা যত দ্রুততার সহিত হয়, সেটাও একটু খোঁজখবর আমরা নিলাম। আরও বেশ কিছু বিষয় ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয় নদী ভাঙন থেকে শুরু করে। এই বিষয়গুলো নিয়ে আজকে একটু ডিএম সাহেবের অফিসে বসেছি।